যে এই যে ইসলামিক ন্যারেটিভের কথা বলছেন, আজকে যখন জিয়াউর রহমানকে আনা হচ্ছে মুজিবুর রহমানকে সরিয়ে, তখন একদম এক্স্যাক্টলি রুশ বিপ্লবের কথা মনে পড়ে যাচ্ছে। জন রিড, দুনিয়া কাঁপানো 10 দিন। জোসেফ স্ট্যালিন জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন রাশিয়াতে ব্যান করেছিলেন। কেন না, জন রিড বলেছিলেন যে ট্রস্কি আসল লোক। এক্স্যাক্টলি। ট্রস্কি যখন লেনিন প্রথম বক্তৃতা দিচ্ছেন, সেই সময় পাশে ট্রস্কি দাঁড়িয়েছিলেন, সেই ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছিল। তারপরে স্ট্যালিন সেই জায়গায় ট্রস্কিকে মেরে ফেলার পরে ওই ট্রস্কির যে ছবিটা ওটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা ডাস্টবিন রেখে দিয়েছিলেন। এই এক্স্যাক্টলি এরকমই করে এদের দুজনের ঘটনা। যিশুদা, আমার মনে পড়ছে, আপনারও মনে আছে যে লিও শাউচির একখানা বিখ্যাত বই আছে যে কি করে গুড কমিউনিস্ট হওয়া যায়। সেই লিও শাউচিকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার বইটাকেও নিষিদ্ধ করা হয়েছিল। আসলে একটা জিনিসের আমাদের এখনকার সমাজে ভাবতে হবে যে বাংলা, বাঙালির অস্তিত্বটা কি। বাংলা যে স্বাধীনতা সংগ্রামে মোট 61 জন যারা ফাঁসি গেছিলেন, তার মধ্যে 29 জন পূর্ব বাংলার মানুষ। আজকে যেটা বাংলাদেশ, সেখান থেকে 29 জন মারা গেছিলেন। এবং বাঙালি হিন্দু, এই যে জিয়াউর রহমানের কথাই বলুন আর মুজিবুর রহমানের কথা বলুন, সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি। এই মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে হিন্দু বাঙালি। তো সেই কথাটা কিন্তু এই দুটো পার্টির কেউ বলেনি। বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার, এক্ষুনি যেটা বললেন যে শত্রু সম্পত্তি আইনকে অর্পিত সম্পত্তি আইনের মোড়কে মুড়ে বাঙালি হিন্দুদের, আওয়ামী লীগের সময় তো সেগুলো পরিবর্তন করা হয়নি। পাকিস্তানি, পূর্ব পাকিস্তানের সময় যেগুলো শত্রু সম্পত্তি বলে যে সম্পত্তিগুলোকে প্রয়োগ করা হয়েছে হিন্দুদের, সেই সম্পত্তিগুলো কিন্তু শেখ হাসিনা সে ফেরত দেননি, বরঞ্চ তার নামটাকে চেঞ্জ করে দিয়েছে। বাঙালি হিন্দুদেরকে অর্পিত সম্পত্তি। আরে কিসের অর্পণ? কেন সম্পত্তি অর্পণ করবে কেউ? বাঙালি হিন্দুরা একটা স্লোগান ওখানে বলতো, ভেতরেই বলতে হতো যে নৌকা আর ধানের শীষ 2 সাপেরই 1 বিষ। ঠিক, নৌকা আর ধানের শীষ 2 সাপেরই 1 বিষ। এরা এতকাল ধরে, আজকে বাঙালি হিন্দুর এই প্রশ্নটা করতে হবে। কলকাতা থেকে যেসব তথাকথিত শিল্পী সাহিত্যিক তারা গিয়ে ওখানে পয়সা লোটার জন্য গেছিলেন, তারা যে মিথ্যে কথা এখানে বলেছেন সেই কথাটা বলতে হবে। আজকে বাংলাতে পানি শব্দটা বাংলার ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি বাংলা শব্দই নয়, পানির সঙ্গে কোনো ধর্মীয় ভাবাবেগেরও কোনো সম্পর্ক নেই। পানি, পানীয় একটা সংস্কৃত শব্দ থেকে আসা, হিন্দি বা উর্দুতে আসা শব্দ। যেহেতু বাংলা কথা বলছেন, এর আগে আমরা কথা বলেছি, এই যে কথায় কথায় জি সম্বোধন করে, এটা বর্গের জয় বয় দীর্ঘই মার্কা জি, এটা তো আমরা কোনোদিনও বাবু বিবি দিদি বলে সম্বোধন করেছি। আমাদের চ্যানেলে আসা বিএনপি নেতাকে আমাদের একজন অ্যাঙ্কার বলে ফেলেছিলেন যে অমুক বাবু, আপনি একটু দাঁড়ান, বলছে আমাকে বাবু বলবেন না, আমাকে, আমার নাম এই ইসলাম, আমাকে বাবু বলবেন না। এবং এই যে দাওয়াত দেওয়া, গোসল করা, স্নান করা বা চান করা বলি কলকিয়ালে, গোসল করা, প্রত্যেক ক্ষেত্রে বাংলা ভাষাটার বিন্দুমাত্র কিছু দায় বহন করেনি কিন্তু বাংলাদেশ। পাঠ্যপুস্তকও ঢুকে গেছে। এই পানি কথাটার ব্যাপারে, একটা পানি তো একটা সংস্কৃত শব্দ, পানি পানীয় থেকে এসেছে সংস্কৃত, সেই ব্যাপারে এতটা আগ্রহ কেন? তার কারণ বাংলাতে যে মুসলমান শাসকরা শাসন করতেন তারা বাংলা বলতে পারতেন না। একেবারে শেষ পর্যন্ত সিরাজদৌল্লার বাবা একটি বর্ণও বাংলা বলতে পারতেন না। আজকে পানি কথাটাকে বাংলাতে আনার পেছনে একমাত্র কারণ, এই সাম্প্রদায়িকতার মূল কারণ হচ্ছে, একমাত্র কারণ, বাংলা ভাষাতে তারা কথা বলতেন না, তারা উর্দুতে কথা বলতেন। এই পানির সঙ্গে একমাত্র সম্পর্ক এটাই। আজকে বাংলাতে পানিকে যোগ করা বা চাপিয়ে দেওয়ার যে প্রয়াস, সেই অপপ্রয়াসের বিরুদ্ধে আজকে বলতে হবে। আজকে ইতিহাসের, যেমন এক্ষুনি বললেন তিতুমিরের কথা, প্রত্যেকটা জায়গা বলতে হবে যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাতে বাঙালি আইডেন্টিটি কি। বাঙালি মানে কি শুধু বাংলা ভাষায় কথা বলা? বাঙালি মানে কি? বাঙালি মানে রবীন্দ্রনাথের ঐতিহ্য, বাঙালি মানে আমাদের এই 1000 বছরের সভ্যতা সংস্কৃতি, সেটা কিছু নয়। এগুলো কিছুই থাকছে না। আমরা জানিয়ে রাখি, এই মধ্যে আমি জানি না, ইতিমধ্যেই এর পরবর্তী পাঠ্যপুস্তক বদল চলছে, দেশের নাম বদল করার ভাবনা চিন্তা চলছে। এর মধ্যে নবতম যেটা সংযোজন, জাতীয় সঙ্গীত, বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদল করার জন্য সওয়াল হচ্ছে ক্রমশ জোরালো বিভিন্ন প্রান্ত থেকে। এর আগেও বলা হয়েছে প্রবল রবীন্দ্রনাথ বিদ্বেষ, এবং যেহেতু রবীন্দ্রনাথ
ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি তারই সৃষ্টি, তাই অতএব বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করো। আমার সোনার বাংলা আর চাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে। কারা বলছেন? শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণী বলছেন তা নয়, কিছু সময় সেখানকার শিল্পী সাহিত্যিকরা এখন সুর মেলাচ্ছেন, ইউনুসপন্থীরা বলছেন, কট্টরপন্থীরা বলছেন, এখন হুজুররাও বলা শুরু করেছেন মেহফিল থেকে, ওয়াজ করা থেকে। শুনুন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে। আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না। ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি, বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন? তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না। যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না, একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না, গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে, আপনি লজ্জিত হবেন, ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমন? এদের বক্তব্য হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে নাকি লজ্জাবোধ হয়। মাদ্রাসায় গাওয়া যায় না, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে আপনার লজ্জা হয়, আপনি চোখ নামিয়ে নিতে হয়। এটা কি করে জাতির সঙ্গীত হচ্ছে, জাতীয় সঙ্গীত হচ্ছে? হাস্যকর। তার আগে বলে দিই, এই বিদ্বেষ, রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষটা এমন জায়গায় গেছে, 1926 সালের 19শে ফেব্রুয়ারি সেই সময়কার জমিদার প্রমোদচন্দ্র রায়চৌধুরীর আমন্ত্রণে আঠাবাড়ি জমিদার বাড়িতে যান বিশ্বকবি এবং তার অনুরোধে কাছারি বাড়ির উদ্বোধন করেন। 1968 সালে এখানে তৈরি হয় আঠারবাড়ি ডিগ্রি কলেজ। এই কলেজের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথের উদ্বোধন করা কাছারি বাড়ি। বাড়ির সামনে যে ফলক ছিল তাতে উদ্বোধক হিসেবে রবীন্দ্রনাথের নাম লেখা ছিল, সেই ফলক থেকে মুছে ফেলা শুরু হলো রবীন্দ্রনাথের নাম। এমনকি সেই বাড়ির নামের যে ফলকটা সেটাও পর্যন্ত ভাঙা শুরু হলো। আমার ভাবতে জানতে অবাক লাগছে যে কি করে এই দেশটা ক্রমশ নিজেদের যে রুট, শিকড়, সেখান থেকে সরতে সরতে ওই পূর্ব পাক আফগানিস্তান হয়ে যাচ্ছে। কিসের আইন চাইছে, কিসের শাসন চাইছে আমি শোনাবো। তার আগে আলাপ করে নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। আমি আপনার কাছে আসছি সঞ্জয় শাস্ত্রী মহারাজ, কারণ আজকের দিনটা সত্যি সত্যি আপনাদের বক্তব্য শোনার দিন। কারণ এক সাধুকে সন্ত্রাসী বানিয়ে দেওয়ার পূর্ণ মাত্রায় চেষ্টা চললো আরও একবার, বোধহয় বানিয়ে ফেলবো এবার। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। যদি আন্তর্জাতিক মহল থেকে প্রেশার না আসে, চাপ না আসে, বাংলাদেশ অন্তত চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়বেন, এটুকু কনফার্ম হয়ে গেছি আজকে আমরা। তবে তার আগে শোনাই কিসের শাসন চাইছে বাংলাদেশ, শুনুন। সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোনো মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না। কিসের আইন চালু করতে চাইছে রক্তিম দা, কিছু বলতে চাইছিলেন মনে হয়, এক লাইন শুনিনি একবার। প্রথমত আমি এটা বলতে চাইছি যে এর আগে মহিলাদের দোকান বাজারে না যাওয়ার ফতোয়া দেওয়া হয়েছে, তারপরে প্রত্যেকটা হোটেলে গরুর মাংস রাখতে হবে সেই ফতোয়া দেওয়া হয়েছে। হিন্দু হোটেল হলো হ্যাঁ, গরুর মাংস ম্যান্ডেটরি হোটেল, এবং কোরআনের শাসন চাই, এটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। এবার আজকে যে ঘটনাটা ঘটলো একদম খুব পরিষ্কার গাছে, মানে মৌলবাদীদের কাছে নতজানু হয়ে গেলেন বিচারক এবং চিন্ময় প্রভু জামিন দিলেন না,
অর্থাৎ এর থেকে প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে শরীয়ত আদালত চালু হয়ে গেছে, যেখানে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের যেখানে যেখানে শরীয়ত আদালত চলে এসব রাষ্ট্রে, সেখানে যেমন তারা সেকেন্ড গেট সিটিজেন, তাদের বলার কোনো অধিকার নেই, সেটা কিন্তু আজকে ইউনূস সরকার ঠাড়ে ঠোরে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এই বার্তাটা আমাদের মাথায় রাখতে হবে। চালু হবে হবে হতে চলেছে বলার জায়গা নেই। এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মামলাটা করা হয়েছে, এটা বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা। তো রাষ্ট্রদ্রোহের মামলা চিরকাল আমরা জেনে এসেছি, সংবিধানেও আছে যেটা রাষ্ট্রপক্ষ করে, কিন্তু এখানে মামলাটা কে করেছে? মামলাটা করানো হয়েছে একজন বিএনপির লোককে দিয়ে, যাদের পরে তাকে বিএনপি সাসপেন্ড করেছে। তো সেই লোকটি কি করে রাষ্ট্রপক্ষ হয়ে যায়? তার মানে বিএনপির একটা মৌলবাদী রাষ্ট্রপক্ষ হয়ে যাচ্ছে, তার মানে দাঁড়ানো রাষ্ট্রটাই মৌলবাদী হয়ে গেছে, এটা খুব পরিষ্কার। এবং এই যে রাস্তায় রাস্তায় পোস্টার পড়েছে যে আল্লাহর শাসন কায়েম করো হিজবুত তাহরিরদের, সেইটা এখন প্রকাশ্যে চলে আসছে এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা মৌলবাদী রাষ্ট্রের পরিণত শেপ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এরাই চালাবে। এবং সেই কারণেই রবীন্দ্রনাথের যে ব্যাপারটা, এই যে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে হবে, তার কারণ হচ্ছে একটাই, যে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করাটা নতুন নয়। এই গানটাকে নিষিদ্ধ করার চেষ্টা এর আগে হয়েছে জিয়াউর রহমানের আমলে, আমার শেষ তোমার শেষ বাংলাদেশ বাংলাদেশ, এরকম একটা গানকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা পারেনি। কেন? সেই সময় ছায়ানটের নেতৃত্বে সঞ্জিতা খাতুনরা মুভমেন্ট করেছিলেন এবং বাংলাদেশ গঠনের পেছনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা একটা অপরিসীম মুক্তিযুদ্ধদের প্রেরণা দিয়েছে, রবীন্দ্রনাথ প্রেরণা দিয়েছে, সুতরাং সেখানে উৎখাত করা যায় না। ওখানে বরাবরই একটা চেষ্টা করা হয়েছে যে নজরুল ইসলাম, তিনি যেহেতু জাতিতে মুসলিম ছিলেন, ধর্মে মুসলিম ছিলেন, জাতিতে বাঙালি ছিলেন, তাকে কি করে রবীন্দ্রনাথের বিকল্প তৈরি করা হয়? আমি মনে করি এবার বোধহয় এবার পরবর্তী কোপটা রবীন্দ্রনাথই হতে চলেছে। রবীন্দ্রনাথের পরে এই প্রশ্ন হচ্ছে এখানে, রবীন্দ্রনাথের পরে এই কোপটা নজরুল ইসলামের উপরে পড়বে, কারণ তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন। জয় বাংলা স্লোগান তো নজরুলের, অথবা ইতিমধ্যে কোপ পড়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।